আমার এই কেকটা রংপুর থেকে সৈয়দপুরে গেছিল 3 থেকে 3.5 ঘন্টা জার্নি করে। মজা না? সত্যি সত্যি। আসলে যে কেকটা নিয়েছিল সে রংপুর থেকে অর্ডার করে বাসা যাওয়ার সময় নিয়ে গিয়েছিল। এই ফ্লোরাল কেকটা প্রথমবার করার পর আমার আরো 2টা কেকের অর্ডার আসে, সেম কেকের ডিজাইন বাট কালার কম্বিনেশনটা আলাদা। আসলে এই কেকটা করতে আমার খুবই ভালো লাগছে এবং ডিজাইনটা অনেক সুন্দর ছিল। প্রথম এই ফ্লোরাল কেক ডিজাইনটা করার পরে তারপরে আমার এই কেকটা অর্ডার আসে, মানে সেম ডিজাইন বাট কালার কম্বিনেশনটা আলাদা ছিল। কেকটা আমাকে আমার কলেজের বান্ধবী অর্ডার দেয়। ও আমাকে আগে থেকেই বলে রাখি 1 সপ্তাহ আগে থেকে যে আমি এরকম নিব, বাট সে ডিজাইন চয়েস করতে পারতেছিল না, আমাকেই চয়েস করে দিতে বলছে। বাট কেউ আমাকে যদি ডিজাইন চয়েস করে দিতে বলে আমি আসলে কনফিউজড হয়ে যাই। পরে সে আমার পেজ থেকে দেখে এই কেকটাই অর্ডার দিয়ে দেয়। যেহেতু তার তাড়াতাড়ি লাগবে তো আমি সকাল 5:30টার সময় উঠে কেকটা বানানো শুরু করছি। আমি 5:30টার দিক উঠে সবকিছু কমপ্লিট করে 8:15-র দিক সবকিছু শেষ হয়। ও আমার কাছে 9টার আগে চাইছিল কারণ তার 9টার দিকে বাস ছিল, সে সৈয়দপুরে যাবে। তো আমি 8:15-র দিক সবকিছু শেষ করে নিজে গিয়ে দিয়ে আসি, কারণ আমাকে বলছিল কোনো ডেলিভারি ম্যানের কাছে দিবি না, তুই নিজে নিয়ে আসবি। তো আমি অনেক তাড়াহুড়ো করে করতেছিলাম। আমার একটা মাথায় টেনশন ছিল যে আমি 9টার আগে করে দিতে পারবো কিনা, কারণ এত শর্ট সময়, মানে এগুলো কাজ না হাতে সময় নিয়ে করতে হয়, কারণ কখন কি হয়ে যায় এগুলো তো কেকের জিনিস। হাত যদি কোনোভাবে বাইসেস যদি কিছু লেগে যায় হাত, তাহলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যায়, আবার প্রথম থেকে তৈরি করতে হয়। এত শর্ট সময় নিয়ে বা সময় হাতে বেঁধে দিয়ে কিছু হয় না। এই একটা টেনশন ছিল যে আমি আসলে দিতে পারবো কিনা 9টার মধ্যে। তো আমি কেকটাকে 9টার আগে প্রিপেয়ার করেছিলাম, করে কেকটাকে ডেলিভারি আমি নিজে যে দিয়ে আসছি। এখন কেকের ডিটেলসটা বলি। এটা অবশ্যই একটা 1 পাউন্ডের ভ্যানিলা কেক ছিল। তো আমি 2 পাউন্ডের মোল্ডে করেছিলাম বিধায় কেকটা অনেক বড় লাগতেছিল। আমাকে ও বলছে যে দোষ একটু যেন বড় লাগে দেখতে, তো আমি 2 পাউন্ডের মোল্ডে করি। তো কেকটা আসলে ওইভাবে এক্সপ্লেন করার মতো কিছু নাই, আপনারা ভিডিওতে দেখতেই পারছেন আমি কিভাবে ফ্লোরাল করছি এবং ফুলগুলো করে ওখানে বসাই দিছি। আর এখানে একটা নজেলেরই কাজ ছিল, সেটা হচ্ছে IM নজেল। এটা ছোট IM নজেল, যেটা ছোটটা সেটা দিয়ে আমি করছি। নজেলের নাম্বার ছিল বাট নজেলের নাম্বারটা এই মুহূর্তে আমার মনে নাই। তো তারপর আমি কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিই, কারণ এখানে গোল্ডেন সুগার বলটাই ফুটবে। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু জানাবে। আর এই কালার কম্বিনেশনটা অনেক জোস লাগছে আমার কাছে। তবে কি এই কালারটা যে কি শেড আমি নিজেও জানি না। আসলে আমি কমলা আর একটু হলুদ কালার দিয়ে সেটা নিয়ে আসছিলাম। তো আমি একদম সবকিছু প্রিপেয়ার করে নামটা লিখে দিয়ে বক্সে প্যাকেজিং করা শুরু করলাম। এখন আমি রেডি হয়ে কেকটাকে ডেলিভারি করে দিয়ে আসবো। তো কেকের প্যাকেজিং শেষ করে আমি নিজে রেডি হয়ে কেকটাকে ডেলিভারি করতে যাচ্ছিলাম। দেখেন আজকে সকালটা অনেক সুন্দর ছিল, অনেক শীত শীত ভাব লাগতেছিল। গাইস, কেমন লাগলো আমার কেকটা এবং আমার ডেকোরেশনটা অবশ্যই কমেন্টে জানাবেন। বাই।